আগামী 10 বছরে আপনি ধনী হবেন নাকি শুধুই ইএমআই এর দায়িত্ব সামলাবেন, তার ভিত্তিটা তৈরি হচ্ছে কিন্তু আজই। আর সেই জন্যে এই 5টি ফিনান্সিয়াল ডিসিশন যত তাড়াতাড়ি নেবেন, ভবিষ্যতে তত কম আফসোস করতে হবে। নাম্বার 1, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। ইনভেস্টমেন্ট ভালো, কিন্তু জরুরি সময় যদি ইনভেস্টমেন্টকে ভেঙে টাকা তুলতে হয় তাহলে পুরো পরিকল্পনাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত অন্তত 3 থেকে 6 মাসের খরচের সমান একটি এমার্জেন্সি ফান্ডকে তৈরি করা। নাম্বার 2, হেলথ ইন্স্যুরেন্সকে খরচ নয়, সুরক্ষা হিসেবে ভাবুন। আজ আপনি সুস্থ আছেন বলেই আগামীকালও সবকিছু একই থাকবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। একটি বড় হাসপাতালের বিল আপনার বহু বছরের সঞ্চয়কে শেষ করে দিতে পারে। তাই যত কম বয়সে স্বাস্থ্য বীমা নেবেন, সাধারণত তত কম প্রিমিয়ামে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাওয়ার সুযোগ থাকে। নাম্বার 3, পরিবারের ওপর যদি কেউ আর্থিকভাবে নির্ভর করে তাহলে টার্ম ইন্স্যুরেন্স নিন। সম্পদ তৈরি করার আগে সেই সম্পদ তৈরির মানুষকে সুরক্ষিত রাখা কিন্তু খুব জরুরি। আপনার অনুপস্থিতিতে যেন পরিবারের আর্থিক পরিকল্পনা ভেঙে না পড়ে, সেটাই কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য। নাম্বার 4, এসআইপি শুরু করুন। পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, অভ্যাস তৈরি করুন। অনেকে ভাবেন আগামী বছর থেকে শুরু করব, কিন্তু ইনভেস্টিং এর সবচেয়ে বড় শক্তি বেশি টাকা নয়, বেশি সময়। তাই ছোট অঙ্ক দিয়েও নিয়মিত শুরু করাটা ভবিষ্যতে অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। নাম্বার 5, নিজের ফিনান্সিয়াল গোলকে লিখে ফেলুন। যে মানুষ জানে না সে কোথায় পৌঁছাতে চায়, তার জন্য কোনো ইনভেস্টমেন্টই কিন্তু যথেষ্ট নয়। বাড়ি, অবসর, সন্তানের পড়াশোনা বা ফিনান্সিয়াল ফ্রিডম, যে লক্ষ্যই হোক না কেন সেটা লিখে রাখুন এবং সেই অনুযায়ী পরিকল্পনাকে শুরু করুন। লক্ষ্য থাকলে জানবেন সঞ্চয় বা ইনভেস্টমেন্ট দুটোই কিন্তু অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হয়। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ একদিনে কিন্তু বদলাবে না, কিন্তু আজ নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত আগামী 10-20 বছরের আর্থিক জীবনে বিশাল পার্থক্য তৈরি করতে পারে। ভিডিওটি সেই বন্ধু, ভাই বা বোনের সাথে শেয়ার করুন। ইনভেস্টমেন্টের পেজকে ফলো করতে একদম ভুলবেন না।